পহেলা জানুয়ারি 2007 বা তার আগে যাদের জন্ম, অর্থাৎ যারা গতকালকে 18 বছর বয়প্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। বাড়ি বাড়ি কার্যক্রম কতদিন চলবে? আমাদের ধারণা ইনশাল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি 30শে জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বরে একটা টাইম লাইন নিয়ে আপনারা কথা বলেছেন। জি হ্যাঁ, আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তৃতায় সম্ভাব্য একটা উইন্ডো নিয়ে কথা বলেছেন যে 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026-এর জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে উনি একটা উইন্ডো আশা করছেন। তো আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটাই ধরে নিতে হবে প্রস্তুতির জন্য। অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রস্তুত। আজকে ভোটার তালিকা প্রণয়ন করার উদ্দেশ্যই হচ্ছে এক ধরনের প্রস্তুতি। তো তদুপরি আমাদের যেহেতু আমরা যাচাই বাছাই সহ সব কিছু করছি, এই যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা পহেলা জানুয়ারি 2007-এর আগে যাদের জন্ম, পহেলা জানুয়ারি 2007 বা তার আগে যাদের জন্ম, অর্থাৎ যারা গতকালকে 18 বছর বয়প্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। আমরা রেডিলি আমরা নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। দ্বিতীয় যে ক্যাটাগরি অফ ভোটার হবে যারা হচ্ছে এই বছরে যারা ভোটার হবেন, অর্থাৎ 2025 সালের 2রা জানুয়ারি থেকে 2026 সালের 1লা জানুয়ারি পর্যন্ত যারা 18 বছর বয়প্রাপ্ত হবেন তাদের ব্যাপারে বর্তমান আইন অনুযায়ী ভোটার নিবন্ধন আইন এর ধারা 3 বর্গীয় জ অনুযায়ী যোগ্যতার তারিখ হচ্ছে 1লা জানুয়ারি প্রতি বছর। তবে আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। তবে এটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত যে যারা 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন।